আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। দেখতেই পাচ্ছ আজকে চলে এসেছি কোথায় না, তো বিখ্যাত মেলা চলছে এখন বহরমপুরের, সেই মেলাতে চলে এসেছি আমরা। দেখতেই পাচ্ছ তোজোরা বউ টিকিট কাটছে আর আমি নিয়ে নিচ্ছি সামনের দিকে পোস্টার সব। দেখতেই পাচ্ছ অনেক ভিড়। আমি এদিকেও চলে এসেছি তোজোর আব্বুর কাছে। আমরা নিয়ে নিচ্ছি 2টো টিকিট, 10 টাকা করে টিকিট, লেখা আছে বহরমপুর মেলা 2024। এই দেখো তোজো রেডি হয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে প্রোগ্রাম হয়ে গেল, একটু তোজোর আব্বুর কাজ ছিল বহরমপুরে, সেই জন্য আমরাও চললাম ওদের সঙ্গে। ঢুকেই দেখছি থেকে রং বেরঙের জিনিসপত্র বিক্রি হচ্ছে, সবই বোলপুরের মতো জিনিস বিক্রি হচ্ছে। কিন্তু সেখানে চাই তোজোর ফ্যান, সেই ফ্যান দেখে কিন্তু চাইছে ফ্যান কিনে দেওয়ার জন্য, তাই আমরা একটা ফ্যান কিনে নিয়েছি দেখতেই পেলে। তারপর দেখতে পাচ্ছ মাটির জিনিসপত্র বিক্রি হচ্ছে অনেক, খুব সুন্দর সুন্দর। আর বিক্রি হচ্ছে আসবাবপত্র। তোজো কিন্তু হাতে ফ্যান ধরে রয়েছে আর হাঁটতে শুরু করে দিয়েছে। এটা হচ্ছে বহরমপুরে অ্যাকচুয়ালি মেলা হচ্ছে বড় লোকদের মেলা, সেখানে অনেক জিনিসপত্র পাওয়া যায়। তো আমরা চললাম দেখতে, সেখানে দেখে গিয়ে দেখছি তা এত সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছে। আর বিক্রি হচ্ছে সেটা হচ্ছে কি আলী সাহেবের চিকেন রেশমি কাবাব। সেই জন্য ভাবলাম একটা মুসলিম দোকান পেয়ে গেছি, তাই একটু চিকেন তো আমরা যেখানে সেখানে খাই না, তাই ভাবলাম এখানে একটু খেয়ে নিই। তাই প্রথমেই দেখতেই পাচ্ছ তোজো কিন্তু তার ফ্যান নিয়ে খুব এক্সাইটেড আর খুব খুশি। আমরা নিয়ে নিয়েছি রেশমি কাবাবটা, খুবই টেস্টি ছিল খেতে। আর মুসলিমের চিকেনটা হালাল ছিল, সেই জন্য সত্যিই সুস্বাদু খেতে ছিল। তাই আমরা খেয়ে নিয়েছি। তোজো দেখো খাচ্ছে আর বলছে খুব ইয়ামি। আর এদিকে ফ্যান চালাচ্ছে। এইদিকে রয়েছে অনেক ধরনের স্টল, প্রচুর স্টল বসেছিল ফুচকার, তারপরে রয়েছে চা। তাই আমরা চলে গেলাম এবার কিন্তু চা খাওয়ার জন্য। মাথা খুব ঝিমঝিম করছিল, তার জন্য ভাবলাম একটু চা খাই। চায়ের তোমাদের দেখিয়ে দিই প্রথমে, আমরা কিন্তু আজকে খাবো তন্দুরি চা। দেখতেই পাচ্ছ যে চায়ের কাপগুলো কি সুন্দর পোড়ানো হচ্ছে। আমরা তোমাদের দেখাবো যে তন্দুরি চা কীভাবে বানাচ্ছে। তার আগে তোমাদের দেখিয়ে নিই যে কীভাবে বানাচ্ছে, সেটা তো দেখাবো, কিন্তু কী চা এখানে পাওয়া যায় তোমরা গেলে কিন্তু সেটা দেখতে পারো। এই দেখো বেসিক মিল্ক টি, তন্দুরি টি, স্ট্রবেরি টি, তাই আমরা দ্বিতীয়টা খাচ্ছি। তাই দাদা আমাদেরকে বানিয়ে দিচ্ছে চাগুলো, সেই জন্য আমরা চাটা তোমাদের কীভাবে বানাচ্ছে সেটা তোমাদের দেখাবো। এই দেখো একটা পাত্রের মধ্যে এমন করে নিয়েছে। এবার পুরোটা দেখো কি এটা বলছে নাকি মাখন দিয়ে দিল। তারপরে এর সঙ্গে এবার ওদের চাটা রেডি হয়ে আছে, সেই চাটা দিয়ে নেবে এবং পোড়ানো। খুবই টেস্টি হয়েছিল খেতে। অনেক ধরনের চা পাওয়া যায়, তোমরা কিন্তু বহরমপুরে মেলায় গেলে এখানে তোমরা যেতে পারো। খুব সুন্দর খেতে আর খুব কম রেটের মধ্যে পাওয়া যাচ্ছে। তাই আমি চা খেতে খুব একটা পছন্দ করি না, তবু তোজুর আব্বুর সঙ্গে থাকতে থাকতে বেশ পছন্দটা ভালোই আমার হয়ে গেছে। তাই তান্দুরি চাটা আমিও খেলাম, খুব সুন্দর হয়েছিল খেতে। এই দাদা আমাদেরকে বানিয়ে দিল আর আমি তার ভিডিওটা বানিয়ে নিচ্ছি। তোজো মেলা মানেই শুধু চাই আর ফ্যান খুবই নেশা, সেই জন্য সব ফ্যানগুলো নিয়ে নেবে এরকম ওর ভাবনা। আর ফ্যান নিয়ে খুব খুশি, ওর আব্বুকে খুব জ্বালাচ্ছে। আমাদের চা রেডি, আমরা চাটা খেয়ে নিয়ে চম্পট দেবো অন্যদিকে দেখার জন্য। অনেক ভিআইপি স্টল বসেছে, আবার ছোটদের বাচ্চাদের জন্য অনেক খেলনার দেখলাম দোকানও বসেছে। খুব ভালো লাগলো দেখে মেলাটা, তোমরা অবশ্যই দেখতে পারো, বহরমপুর গেলে মিস করো না। আমরা দেখলাম খুব ভালো। এখানে রয়েছে পাপড়ি চাটের দোকান, আর এগুলো রয়েছে যে বলে মেলাতে না গেলে নাগরদোলায় না চেপলে হয় না, সেরকম। আর এখানে একটা দোকান, যে দোকানটা এখন খুব ফেমাস হয়ে গেছে, সেটা হচ্ছে শিক্ষিত বেকারের আর শিক্ষিত আলু ভাজা। তাই আমরা দেখতে চলে গেছিলাম সেখানে, এবং সেখানে দেখলাম হ্যাঁ আলু ফ্রাই দিচ্ছে, কিন্তু আমি খাইনি সেটা। এছাড়াও পাপড়ি চাট, পাওভাজি, এসব অনেক ধরনের স্টল বসেছে। স্টলগুলোই দেখতে ভালো লাগছে, ঘুগনি চাট। তারপর আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম মোমোর দিকে। সিঙ্গারা ঘুগনি বিক্রি হচ্ছে, আর তোজোর এগুলো দেখে তো খুব এক্সাইটেড, সে আরও কিন্তু থাকতে চাইছিল, কিন্তু আমাদের খুব সময় কম ছিল, সেই জন্য আমরা থাকতে পারছিলাম না। তারপর আমরা চলে গেলাম একটা দোকানে, সেখানে রয়েছে কি ম্যাজিক শোয়ের দোকান, সেখানে নাকি ম্যাজিক শেখানো হয় বই কিনলে। এছাড়াও এখানে রয়েছে তোজো একটা চকলেট দেখেছি, চকলেট খাবে এই বাচ্চাটা, সেটাও চাইছে তোজোর আব্বুকে যেন তাকেও কিনে দেওয়া হয়। তার জন্য তোজোর জন্য কিনবো আর ওর জন্য কিনবো না, সেটা কেমন দেখায়। তার জন্য আমি একটা চকলেট তোজোর আব্বুকে দিয়ে কেনা করালাম এবং দিয়ে দিলাম ছেলেকে। বাচ্চাটার খুব কিউট ছিল, তোজোর মতোই ছিল। যাই হোক, ছোটোবেলার দিনটা খুব মনে পড়ছিল যে আমরাও চেয়েছিলাম এরকম, তাই আমি ছেলেটাকে দিলাম চকলেটটা কিনে। এরপর আমরা সেখান থেকে বেরিয়ে চললাম হেঁটে হেঁটে দেখছি তাই তোজো নাকি এই গাড়িতে চাপবে। সে কি না তো ফ্যান ঘুরছে, তাই সেই গাড়িতে চাপবে। তাই গাড়িটার উপর চেপে বসলো, টিকিট নিয়েছিল মাত্র 40 টাকা। এইটা এক্সাইটেড লাগলো যে কোনো খেলনাতে চললে পরে 40 আর 60-এর নিচে কোনো গল্পই নাই। যাই হোক, ছোটো বাচ্চার জন্য এটা করতে হলো, তাই সে ওটাকে ঘোরাচ্ছে আর ভাবছে ফ্যান।
তাই কিন্তু ঘুরছে, বেশ এক্সাইটেডভাবে ঘুরছিল। আর ওর আব্বুও দাঁড়িয়েছিল, আমিও দাঁড়িয়েছিলাম। সেখান থেকে বেরিয়ে চলে আসছি আমরা। তারপর না তো কি এইটাতে তোজোর আব্বু বলছে নাকি চড়তে, তাহলে তো আমি মরেই যাই। যাই হোক, যার ভালো লাগে সে চড়ে, কিন্তু 70 টাকা দিয়ে টিকিট, এটা আমার মানেই হয় না। সেই জন্য আমি উঠিও নি, বেকার শুধু শুধু ক্ষতি। এবার শেষমেশ চলে গেলাম তোজোর সবথেকে প্রিয় ডিশ, সেটা হচ্ছে পিৎজা। তাই পিৎজার দোকানে চলে গেলাম পিৎজা খাওয়ার জন্য। তোজোর দলতে আমরাও খেয়ে নিচ্ছি। যাই হোক, তোজো কিন্তু সেই পিৎজা একটু খেয়ে আর খেলোই না। তাই চলে গেলাম পিৎজা হাটের দোকানটাতে। সেখানে দেখছি তা আগুনে বেশ একদম গরম গরম বানিয়ে দিচ্ছে। সেই জন্য আমরা একটা পিৎজা অর্ডার করে নিলাম এবং সেখান থেকে আমরা পিৎজা খেতে শুরু করলাম। যাই হোক, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে পরের ভিডিও দেখা হবে। বাই অ্যান্ড টেক কেয়ার। লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো।